আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে এবার মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে কক্সবাজার শহরের কালোর দোকানে এসে জড়ো হয় এবং সেখান থেকে বিভিন্ন গাড়ি, বেশ কিছু গাড়িবহর এবং নেতাকর্মীদের বিশাল এক মিছিল নিয়ে তারা কক্সবাজারের প্রধান সড়কগুলোতে মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিল হচ্ছে সেটি। কক্সবাজারে এই লকডাউনের বিষয়টা যদি একটু বলি, সকাল থেকে আমরা বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ শেখ হাসিনার যে মানবতা বিরোধী একটি মামলার রায়কে ঘিরে লকডাউন ডেকেছে, সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ড এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখানকার বিভিন্ন অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছেন সেই দল এনসিপি সহ জামাত, বিএনপি এবং শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি জানিয়েছেন, এসব অনাকাঙ্ক্ষিত এসব অপ্রীতিকর ঘটনার জন্য তারা সবাই আওয়ামী লীগকে দায়ী করছেন। এবং আমরা বিভিন্ন পয়েন্টে সকাল থেকে ঘুরে দেখেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ পর্যন্ত লকডাউনের পরিস্থিতি যদি একটু বলি, কক্সবাজারে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আমরা বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এখানে আমরা দেখতে পাইনি। তবে যেহেতু এটি একটি পর্যটন এরিয়া, এখানে পর্যটকদের নিরাপত্তার যে একটি বিষয় আছে সেটিকে গুরুত্ব সহকারে কক্সবাজার প্রশাসন নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বললেই চলে। এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি করেছেন প্রশাসন এবং প্রশাসনের যে যৌথ বাহিনী আছে, যৌথ বাহিনী প্রতিটি পয়েন্টে তাদের অবস্থান আমরা লক্ষ্য করেছি। তবে এবার শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নেতাকর্মীদের নিয়ে বিশাল এক বিক্ষোভ মিছিল তারা করছেন এবং আমরা কক্সবাজারের প্রধান সড়ক কালোর দোকান হয়ে এখন তারা কক্সবাজার কলাতুলির দিকে তারা রওনা দিয়েছেন এবং তারা মিছিলে এবং স্লোগানে তারা সড়কগুলো দিয়ে তাদের বিক্ষোভ মিছিল এবং তাদের যে অবস্থান কর্মসূচি রয়েছে সেটি তারা পালন করছেন। মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা হলেন কক্সবাজার জুলাই আন্দোলনের যারা সম্মুখ সারির যোদ্ধারা ছিলেন, আমরা সাইদ স্বাধীন সহ জিনিয়া শারমিন এবং সুজা সহ অসংখ্য জুলাই যোদ্ধাদের আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা তাদের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন উপজেলা থেকে তারা সকলে কালোর দোকানে এসে সমবেত হয়েছিলেন এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে কলাতুলির দিকে রওনা দিয়েছেন এবং তাদের একটি বিশাল বিক্ষোভ মিছিলের বহর আমরা দেখতে পাচ্ছি। এখন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আওয়ামী লীগের যে লকডাউন ঘোষণা করেছেন সেটি নিয়ে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন, কক্সবাজার শহরের কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান তারা এখনও এখানে দেখেনি এবং কক্সবাজারে তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো আশঙ্কা তারা করছেন না। এনসিপির যে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি সেটি এখন কক্সবাজারের প্রধান সড়ক হোটেল মোটেল জুনের হয়ে কলাতুলির ডলফিন মোড়, যে কলাতুলি মোড় রয়েছে সেই মোড়ের দিকে এগুচ্ছে এবং তাদের যে আমরা বিক্ষোভ মিছিলের অবস্থান কর্মসূচির যে কর্মসূচিটি ছিল তা আমরা এখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে অসংখ্য নেতাকর্মী দেখতে পাচ্ছি এনসিপির, যারা জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা ছিলেন এবং জুলাই আন্দোলনের সম্মুখে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা যেমনটি বলছেন এখানে এখনও পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কোনো ধরনের দেশের যে বিভিন্ন জায়গায়
যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই সব ঘটনাগুলোর জন্য তারা আওয়ামী লীগকেই একমাত্র দায়ী করছেন। এবং কক্সবাজার যেহেতু পর্যটন এরিয়া, এখানে পর্যটনের নিরাপত্তার জন্য কক্সবাজারের প্রশাসন সর্বোচ্চ তারা নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে এই বললেই চলে। তারা কক্সবাজারের আমরা তাদের প্রশাসনের তৎপরতা রাত থেকেই আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তাদের অবস্থান আমরা লক্ষ্য করেছি। এনসিপির যে মিছিলটি ছিল সেই মিছিলটি এখন বিভিন্ন স্লোগানে গাড়ি বহর নিয়ে, বাইক বহর নিয়ে তারা সুজার এনসিপি নেতা, কেন্দ্রীয় নেতা সুজার নেতৃত্বে তারা কলাতুলির দিকে এগোচ্ছে। তারা অসংখ্য নেতাকর্মী আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এই মিছিলের অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন উপজেলা থেকে তারা বিভিন্ন উপজেলার যে এনসিপি নেতাকর্মীরা ছিলেন তারা মিছিল নিয়ে কক্সবাজার শহরের কালের দোকানে এসে সমবেত হয়েছেন এবং সেখান থেকে শহরের প্রধান সড়ক হয়ে কলাতুলি ডলফিন মোড়ের দিকে তারা এখন রওনা দিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এনসিপি নেতারা তাদের যে প্রতীক শাপলার কলি সেটি তাদের হাতে রেখে মিছিলে, এই বিক্ষোভ মিছিলে অবস্থান করছেন এবং যোগদান করেছেন। তারা স্লোগানে যে কক্সবাজারের রাজপথ তারা মুখরিত করে তুলেছেন। তারা স্লোগানে যেমনটি বলছেন, তরুণদের যে দল, যে প্রতীক সেটি হচ্ছে শাপলাকলি, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একমাত্র প্রতীক। তারা বলছেন শাপলাকলি, এই শাপলাকলির প্রতীকটাই তারা বলছেন নতুন বাংলাদেশ নির্মাণের প্রতীক। স্লোগানে তারা এইসব স্লোগানই তারা মূলত এই যে বিক্ষোভ মিছিলে তারা স্লোগানগুলোই তুলে ধরেছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তারা যে লকডাউনের ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা নিয়ে তাদের এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, তারা তাদের এই লকডাউনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি সকাল থেকে করা আসছেন বিভিন্ন দলগুলো এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো, এবং এখন শেষ পর্যন্ত মাঠে নেমেছে এনসিপি তাদের বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো তাদের কাছ থেকে যে বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য কি এবং যে লকডাউন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তাদের যে লকডাউনের ঘোষণা, এই লকডাউন নিয়ে তাদের ধারণা কি এবং তারা কি মনে করছেন এই যে আওয়ামী লীগের লকডাউন নিয়ে, এসব বিষয়গুলো জানার চেষ্টা করবো। দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদের সরাসরি দেখাচ্ছি যে এনসিপির বিক্ষোভ মিছিল, সেটি বিক্ষোভ মিছিল থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী নিয়ে কক্সবাজারের কেন্দ্রীয় নেতা সুজা এবং কক্সবাজারের জুলাই আন্দোলনের সম্মুখে থেকেই যারা নেতৃত্ব দিয়েছিলেন জিনিয়া শারমিন, সাইয়েদ স্বাধীন সহ অসংখ্য নেতাকর্মী আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের নেতৃত্বেই মূলত এই যে বিক্ষোভ মিছিল এনসিপির সেটি পালিত হচ্ছে এবং তারা এগোচ্ছে মিছিলে এগোচ্ছে কক্সবাজার কলাতুলির পর্যটনের যে প্রাণকেন্দ্র কলাতুলির মোড়, সেই কলাতুলির মোড়ে হয়তো তারা অবস্থান করবেন এবং সেই উদ্দেশ্যেই তারা কক্সবাজারের কলাতুলির দিকে এগোচ্ছেন। আমরা নেতাকর্মীদের নিয়ে যে এনসিপি নেতারা আছেন তারা কলাতুলির দিকে এগোচ্ছেন এটি দেখতে পাচ্ছি এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন বক্তব্য, তাদের যে এনসিপি নেতারা আছেন তারা বক্তব্য দেবেন এমনটাই আশা করছি এবং সেখানে সেখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং এই যে লকডাউনের প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। কক্সবাজারের লকডাউনের বিষয়টা যদি বলি, এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি এবং বলা চলে জীবনযাত্রা স্বাভাবিকই রয়েছে। যানবাহন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা এই পর্যন্ত স্বাভাবিকই দেখেছি। রাজনৈতিক নেতাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন কক্সবাজারে অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই। তারা বলছেন এখানে সকাল থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের অবস্থান তারা দেখতে পায়নি এবং
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। যেহেতু পর্যটন এরিয়া, এখানে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি কিন্তু প্রশাসন খুব জোরদারভাবে নিরাপত্তার বিষয়টি তারা খুব জোরদারভাবে পালন করছেন এবং বিভিন্ন পয়েন্টগুলো যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শহরে রয়েছে সেসব পয়েন্টগুলোতে প্রশাসনের আমরা কঠোর অবস্থান দেখতে পাচ্ছি। এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং তাদের যে প্রতীক সে প্রতীক নিয়ে তারা মিছিলে যোগদান করেছেন এবং তাদের যে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি ছিল সেটি পালন করছেন। তারা বিভিন্ন উপজেলা থেকে আমরা দেখেছি বিশাল মিছিল নিয়ে তারা মিছিলে যোগদান করেছেন। কক্সবাজারের শহরের কালোর দোকানে রয়েছে সেই কালোর দোকানে তারা সমবেত হয়েছিলেন এবং সেখান থেকে তারা প্রধান সড়ক হয়ে কক্সবাজার কলাতলি মোড় হয়ে তারা কক্সবাজার টার্মিনালের দিকে রওনা দিচ্ছেন। এখন আমরা এনসিপির এক বিশাল বহর দেখতে পাচ্ছি এখানে। তারা এখন কলাতলির মোড় হয়ে কক্সবাজার কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে সেদিকে তারা এখন রওনা হচ্ছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এনসিপির যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল হচ্ছিল সেটি তারা পালন করছেন এবং তাদের যে বিশাল গাড়িবহর এবং নেতাকর্মীদের নিয়ে যে মিছিল সেই মিছিলটি কক্সবাজারের রাজপথ এক প্রকার বলা চলে মুখরিত করে তুলেছেন তারা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত করে তুলছেন কক্সবাজারের রাজপথ। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে এক প্রকার কক্সবাজারের রাজপথ এখন উত্তাল বললেই চলে। প্রতিটি আওয়ামী লীগ ব্যতীত প্রতিটি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই প্রেক্ষিতে এনসিপির যে বিক্ষোভ মিছিল এবং সেটি আমরা লক্ষ্য করছি। তারা বিশাল গাড়ি নিয়ে কক্সবাজারের রাজপথ এক প্রকার দখল করে রেখেছে বলে বলা চলে। এনসিপির বিক্ষোভ মিছিলটি এখন কক্সবাজার কলাতলির যে মোড় রয়েছে সেই মোড় দিয়ে এখন টার্মিনালের দিকে এগোচ্ছে। তাদের গাড়িবহর এবং মিছিল এবং তাদের নেতাকর্মীদের যে বহর রয়েছে সেই বহর নিয়ে তারা কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে এগোচ্ছে। আপনাকে চেয়েছেন কত লিখতে হবে আপনাকে চেয়েছেন কত এনসিপির যে বিক্ষোভ মিছিলে অসংখ্য ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি। অসংখ্য
অসংখ্য ছাত্রছাত্রী যারা জুলাই যুদ্ধে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে আমরা এই যে এনসিপির বিক্ষোভ মিছিল, এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি তারা এনসিপির গাড়িবহরের সাথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তাদের গাড়িবহরটি এখন কক্সবাজার জেলগেট এর যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক হয়ে টার্মিনালের দিকে এগোচ্ছেন। রেহান আওয়ামী লীগের লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজারের রাজপথ এক প্রকার উত্তাল বললেই চলে। প্রতিটি রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের নিয়ে তারা সারাদিন আমরা দেখেছি তাদের কর্মসূচি তারা পালন করছেন। জামাত থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনগুলো এবং এনসিপি তারা সকলে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং প্রশাসনের কথা যদি একটু বলি, প্রশাসন কিন্তু গতকালকে থেকে কোনো ধরনের যেহেতু যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা প্রতিটি পয়েন্টে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে তাদের তৎপরতা কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে, যার কারণে কক্সবাজারে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের সহিংসতা ঘটেনি। তবে কক্সবাজার বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনার তথ্য আমাদের কাছে এসেছে। সেই সব তথ্যের ঘটনার বিষয়ে আমরা নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন এইসব ঘটনার জন্য তারা আওয়ামী লীগকেই দায়ী করছেন এবং আওয়ামী লীগ তারা যে লকডাউন দিয়েছেন সেইটি লকডাউন পালনের নাম করে তারা সহিংসতা সৃষ্টির করছেন বলে আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা জানিয়েছেন। দর্শক, এনসিপির যে মিছিলটি ছিল বিক্ষোভ মিছিল সেটি এখন কক্সবাজারের উত্তরণ জেলগেটের পর যে উত্তরণ এলাকা ছিল সেই রাস্তাটি প্রদক্ষিণ করে আবারও কক্সবাজারের যে ডলফিনপুর রয়েছে সেই ডলফিনপুরের দিকে তারা রওনা দিয়েছেন। এবং গাড়িবহরটি যদি দেখায় আপনাদের অসংখ্য গাড়িবহর তারা অসংখ্য গাড়ি নিয়ে তারা যে বিক্ষোভ মিছিলটি ঘোষণা করেছিল সেই মিছিলটি তারা পালন করছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা অসংখ্য বাইক বহর নিয়ে তারা আবারও এগোতে দেখছি কক্সবাজারের প্রধান সড়ক হয়ে। গাড়ি মারি দিয়ে দর্শক, আমরা যে দেখতে পাচ্ছি কক্সবাজারের রাজপথ মুখরিত করে তুলেছে এনসিপির নেতাকর্মীরা। তাদের স্লোগানে তারা কক্সবাজারের সড়কে তাদের গাড়িবহর নিয়ে তারা মিছিল এবং তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। তাদের গাড়িবহর নিয়ে তাদের নেতাকর্মীদের নিয়ে তারা প্রথমে কক্সবাজার শহরের কালোর দোকানে সমবেত হয়েছিলেন এবং সেখান থেকে তারা শহীদ মিনার গুঙ্গাসালা সড়ক হয়ে তারা কক্সবাজার কলাতুলি মোড়ের দিকে রওনা দিয়েছিলেন এবং তারা উত্তরণে এসে সড়কটি প্রদক্ষিণ করে আবারও তারা শহীদ মিনার দিকে রওনা দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তারা এনসিপি নেতাকর্মীরা
তাদের নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর নিয়ে কক্সবাজার রাজপথ এক প্রকার বলা চলে তাদের দখলে নিয়েছেন এবং কক্সবাজার রাজপথ তারা মুখরিত করে তুলেছেন স্লোগানে স্লোগানে। মানবতা বিরোধী একটি মামলার রায়কে ঘিরে শেখ হাসিনার মানবতা বিরোধী একটি মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগ কিন্তু যে লকডাউনের ঘোষণা দিয়েছেন সেই লকডাউন প্রতিহত করতেই মূলত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন সেই রাজনৈতিক দলগুলো সারাদিনে এখানে কক্সবাজারে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। সেই প্রেক্ষিতে এনসিপিও তাদের বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন এবং সেই বিক্ষোভ মিছিলটি কক্সবাজার কালোর দোকানে শহরের যে কালোর দোকান রয়েছে সেই কালোর দোকানে এসে সমবেত হয় এবং সেখান থেকেই তারা কক্সবাজার যে প্রধান সড়কগুলো রয়েছেন সেই প্রধান সড়কগুলো তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে তারা গাড়িবহর নিয়ে তারা সেখানে বিক্ষোভ মিছিলটি পালন করছেন। আমরা এই বিক্ষোভ মিছিলে অসংখ্য এনসিপি নেতাকর্মী দেখতে পাচ্ছি যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন এবং তাদের মধ্যে রয়েছেন জিনিয়া শারমিনকে আমরা দেখতে পাচ্ছি, সুজাগ সাইদ স্বাধীন আছেন, আসিফ বাপ্পি আছেন সহ অসংখ্য এনসিপি নেতা এবং জুলাই যোদ্ধা আমরা দেখতে পাচ্ছি তাদের এই বিক্ষোভ মিছিলে। দর্শক, লকডাউনের পরিস্থিতি যদি বলি একটু, কক্সবাজারে এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের কোনো ঘটনা আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। কক্সবাজারের যে প্রধান সড়ক রয়েছে এবং কক্সবাজারের রাজপথে এখনও পর্যন্ত আমরা কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। তবে এখানে অন্যান্য যে দলগুলো আছেন সেই দলগুলো তাদের কর্মসূচি পালন করছেন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এনসিপি নেতাকর্মীরা তাদের যে প্রতীক শাপলাকলি সেই প্রতীক হাতে নিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলে এসেছেন এবং তাদের কাছে বিভিন্ন তাদের প্রতীক নিয়ে ফেস্টুন নিয়ে আমরা নেতাকর্মীদের মিছিল করতে আমরা দেখতে পাচ্ছি। তারা আবারও কক্সবাজারের কলাতলি মোড় হয়ে প্রধান সড়ক হয়ে আবারও রওনা দিয়েছেন এবং আমরা তাদের বিক্ষোভ মিছিল শেষ করে নেতাকর্মীরা হয়তো বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং তাদের কাছে জানবো আমরা তাদের আওয়ামী লীগের এই যে লকডাউনের ঘোষণা দিয়েছেন সেই লকডাউন সম্পর্কে তাদের প্রতিক্রিয়া কী এবং লকডাউন সম্পর্কে তারা কী বলছেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। গ্যাপ হয়ে যাচ্ছে বেশি।
দর্শক, এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে তাদের বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে আমরা জানার চেষ্টা করব তাদের লকডাউন নিয়ে প্রতিক্রিয়া কেমন এবং কক্সবাজারে লকডাউনের কেমন প্রভাব পড়েছে সেসব বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। দর্শক, সে পর্যন্ত সাথে থাকবেন আমাদের। এখন এনসিপির যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলটি কক্সবাজারের কলাতলী সড়ক হয়ে আবারও শহীদ মিনারের দিকে তারা রওনা দিচ্ছেন। শেখ হাসিনার মানবতা বিরোধী যে মামলার রায় ছিল আজকে, সেই মামলার রায়কে ঘিরে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ। এই লকডাউনকে ঘিরে কক্সবাজার সহ আশেপাশে যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোর রাজপথ, অন্যান্য দলগুলো রাজপথগুলো মুখরিত করে, রাজপথগুলো উত্তাল করে তুলেছেন এবং তাদের বিভিন্ন কর্মসূচি, অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। সেই কর্মসূচির প্রেক্ষিতেই এনসিপি তাদের কক্সবাজারে রাজপথে তাদের বিক্ষোভ মিছিল ঘোষণা করেছেন এবং সেই বিক্ষোভ মিছিল তারা পালন করছেন। কক্সবাজারের যে উপজেলাগুলো রয়েছে সেসব উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা তাদের মিছিল নিয়ে সর্বপ্রথম কালুর দোকানে এসে জড়ো হয়, সমবেত হয় এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে শহীদ মিনার হয়ে কলাতলীর দিকে রওনা দিয়েছেন, বিক্ষোভ মিছিল পালন করেছেন এবং তারা আবারও উত্তরণ প্রদক্ষিণ করে আবারও তারা শহীদ মিনারের দিকে রওনা দিয়েছেন এবং সেখানে তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা নেতাকর্মীদের বক্তব্য রাখবেন। আমরা সেই বক্তব্য এবং আপনাদের সরাসরি সম্প্রচার। লকডাউনের পরিস্থিতি কালকে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের তৎপরতা বেশ ভালোই ছিল, যার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে দেশের বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমরা এখন যে বিশাল বিক্ষোভ মিছিলটি আছে সেই বিক্ষোভ মিছিলটি এখন কক্সবাজারের কলাতলী মোড়, তারা কলাতলী মোড় হয়ে শহীদ মিনারের দিকে আবারও রওনা দিয়েছেন, সেটি আমরা দেখাচ্ছি আপনাদের। তাদের যে বিশাল গাড়িবহর এবং তাদের যে বিশাল নেতাকর্মীদের দল আমরা এখানে তাদের বিক্ষোভ মিছিলে তারা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা বিশাল গাড়িবহর দেখতে পাচ্ছি এনসিপি নেতাকর্মীরা তাদের কর্মীদের নিয়ে যে বিশাল গাড়িবহর এবং কক্সবাজারের রাজপথে তাদের যে অবস্থান সেই অবস্থানটুকু তাদের জানান দিচ্ছেন। কক্সবাজারের রাজপথে তারা বিক্ষোভ মিছিল করছেন, আওয়ামী লীগকে প্রতিহত করার দাবিতে তারা বিক্ষোভ মিছিল পালন করছেন। সেই বিক্ষোভ মিছিল আমাদের সরাসরি দেখাচ্ছি আমরা এবং তাদের মিছিল শেষে তাদের নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং জানাবো তাদের আওয়ামী লীগের লকডাউনের প্রতিহত করার জন্য তাদের অবস্থান কর্মসূচি কেমন থাকবে পরবর্তীতে।
এনসিপির যে বিক্ষোভ মিছিলটি এখন আবারও কক্সবাজারের প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে রওনা দিচ্ছেন এবং তাদের যে গাড়িবহর সেই গাড়িবহর আমাদের দেখাচ্ছি সরাসরি তাদের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সুজা এবং জিনিয়া শারমিন সহ অসংখ্য নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি তারা নেতৃত্ব দিচ্ছেন এবং এই বিক্ষোভ মিছিলের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আওয়ামী লীগের ডাকা লকডাউন তারা প্রতিহত করার জন্য মূলত এই যে বিক্ষোভ মিছিলটি তারা পালন করছেন। দর্শক এনসিপির গাড়িবহরটি এখন জাম্বুর মোড় ক্রস করে লাবণী পয়েন্ট হয়ে যাচ্ছে এবং তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন কক্সবাজারের রাজপথ এবং তাদের বিক্ষোভ মিছিলটি মুখরিত করে তুলেছেন অসংখ্য এনসিপির নেতাকর্মীদের আমরা এখানে দেখতে পাচ্ছি, যারা এই যে বিক্ষোভ মিছিল তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি সফলভাবে পালন করার জন্য তারা নেতৃত্ব দিচ্ছেন। লাইভ হাট দিবি না হ্যাঁ इंटरव्यू ढुका हमने हारिस এনসিপির বিক্ষোভ মিছিলটি গাড়িবহর নিয়ে এখন লাবণী পয়েন্টে বর্তমানে অবস্থান করছেন এবং তারা সেখানে তাদের যে নেতাকর্মীরা আছেন আসিফ বাপ্পি সহ সুজা সহ যে নেতাকর্মীরা আছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তারাই মূলত এখানে এনসিপির বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দিচ্ছেন। তারা এখন এখানে তাদের মিছিলটি শেষ সমাপ্তি করবেন এবং এখানে হয়তো তারা তাদের বক্তব্য রাখবেন।
দর্শক, আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে এনসিপির যে বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভ মিছিলটি কক্সবাজারের কালো দোকানে হয়ে তারা কক্সবাজারের প্রধান সড়ক হয়ে তাদের বিক্ষোভ মিছিলটি পালন করেছেন এবং স্লোগানে তো কক্সবাজারের যে রাজপথ ছিল সেই রাজপথ তারা মুখরিত করে তুলেছেন। দর্শক, এ ছিল কক্সবাজারে এনসিপির বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ। সাথে ছিলাম আমি শহীদুল ইমরান।